বলছে যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করো। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব? এটা খুব একটা ভালো অঙ্ক এবং এটা পরীক্ষায় প্রায় আসে। শ্রেণী সীমানা দিয়ে দিয়েছে, ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে, এখানে একটা পি আছে, এই পি এর মান আমাদেরকে বার করতে হবে। তো বার করতে গেলে এটা আমরা কি করব, একটা ছক আঁকতে হবে আগে, ঠিক আছে? এখানে ছাত্র সংখ্যা দেয়া আছে, শ্রেণী সীমানা দেয়া আছে আমাদের। ছাত্র সংখ্যা মানে এফআই, আর এক্সআই লাগবে, এফআই এক্সআই লাগবে। আচ্ছা, এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি প্রেফার করি প্রত্যক্ষ পদ্ধতিতে করা। গড় বার করার মেনলি 3টে পদ্ধতি আছে। একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা কল্পিত গড়, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তো যখনই তোমাদের কোনো মান বার করতে দেবে, পি এর মান, কে এর মান, এ এর মান, তো তখন আমার মনে হয় প্রত্যক্ষ পদ্ধতিতে করলে খুব বেটার হয়। মানে ওটা ঝামেলা কম। আমার তো মনে হয়। তোমাদের যদি এর থেকে বেটার কিছু মনে হয় করো, বা আমাকে বলতে পারো, তো আমি সেটা করে দেবো। ওকে? তো প্রথমে একটা ছক আঁকি। শ্রেণী সীমানা, তারপরে আছে ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যার পাশে আমি এফআই লিখে দিলাম। তারপরে লিখব এক্সআই লাগবে আমাদের, যেটা হচ্ছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক হচ্ছে এক্সআই, আর লাস্টে এফআই এক্সআই। ঠিক আছে? তোমরা স্কেল দিয়ে ছক এঁকে নেবে। আচ্ছা, এবার কী আছে, ডেটা দেওয়া আছে 0 থেকে 10, তারপরটা আছে 10 থেকে 20, তারপর আছে 20 থেকে 30, তারপর আছে 30 থেকে 40, তারপর আছে 40 থেকে 50। ওকে? ক্লিয়ার? ছাত্র সংখ্যা আমাদের দেয়া আছে। কি দেয়া আছে? প্রথমটা 15 দেয়া আছে, তারপরে 20, তারপরে 35, তারপর একটা পি দেয়া আছে, তারপর একটা 10। শ্রেণীমধ্যক কী করে বার করতে হয়? শ্রেণীমধ্যকটা তোমাদের ভালো করে জানতে হবে। শ্রেণীমধ্যক বার করার নিয়ম হচ্ছে, তুমি এই নাম্বারটা আর এই নাম্বারটা যোগ করো। যোগ করে এদের অর্ধেক করে দাও। 0 আর 10 যোগ করলে কত হবে? 10 হবে। আর 10 এর অর্ধেক হচ্ছে 5। বসিয়ে দাও এখানে। সেম মেথড এখানে 10 আর 20 যোগ করে অর্ধেক করে দাও, 15। ঠিক আছে? আচ্ছা, বা এটাও করতে পারো। এমন একটা নয়, 20 আর 30-এর মাঝখানে কে আছে? 25। তো 25টা হচ্ছে সেই ভ্যালুটা। 25 মানে 25 এমন একটা ভ্যালু যার থেকে 5 কমালে 20 আসবে, আর 5 বাড়ালে 30 আসবে। এইভাবেও করতে পারো। ঠিক আছে? যে যেরকম পারো সে সেইভাবে করবে, এবং যার যেটা বেটার মনে হয়। আরও একটা নিয়ম বলে দিচ্ছি। প্রথম 3টে দেখো, লক্ষ্য করো। প্রথমে একটা 5, তারপর একটা 15, তারপর একটা 25। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেকে 10 10 করে পারছে। তারপরে আমি চোখ বন্ধ করে পরেরটা 35 বসিয়ে দিতে পারি, তারপরেরটা 45 বসিয়ে দিতে পারি। ঠিক আছে? 40 আর 50-এর মাঝখানে 45 আছে। 40-50 যোগ করলে 90 হয়, 90-এর অর্ধেক করলে 45। বিভিন্নভাবে বের করা যায়। যে যেটা বেটার মনে করো সে সেইভাবে করবে। আচ্ছা, এইবার এফআই এক্সআই এটাকে গুণ করতে হবে। 5 15 75। এফআই এটা, আর এক্সআই হচ্ছে এটা, এই গুণ করে দেবো। 75 15 দুগুণে 30, 300। 25 আর 35 গুণ করলে কত হবে? 5 25 কত? 125, তাই না? 125-এর 5 বসালাম, হাতে রইল 12। 25 3 25 75, 75 আর 12 কত? 87। 87 হয়ে গেল। এটা 35p হবে, 35p। আর 45-কে 10 দিয়ে গুণ করে জাস্ট 45 পাশে একটা শূন্য বসিয়ে দাও। এটা তো হলো। এইবার নেক্সট স্টেপ কী? নেক্সট স্টেপ হলো তোমাকে সামেশন এফআই বার করতে হবে।
তো সামেশন এফ আই ইজ ইকুয়াল টু অনেকটা উল্টো মানে এমটাকে শুয়ে দিলে এরকম দেখতে লাগবে এফ আই। কী হবে দেখো, আমি এর সাথে যোগ করি, আমি একটু চেষ্টা করি যে যত সহজভাবে করা যায়। 5 40 50, 50 হয়ে গেল, 60 70, এটা 80, 80 প্লাস পি, এটা হচ্ছে আমার এফআই। এবার আমাকে বার করতে হবে সামেশন এফআই এক্সআই, ঠিক আছে। আচ্ছা, এখানে বোধহয় ধরবে না, আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে। সামেশন এফআই এক্সআই ইজ ইকুয়াল টু কত হবে, যোগ করতে হবে এই 35 পিটা বাদ বাকি নাম্বারগুলো আমি যোগ করার চেষ্টা করি। 0 5 0 5, 5 আর 5 10, 0 হাতে রইল 1, 6 6 আর 7 কত 13, 13 আর 7 20, 20 0 হাতে রইল 2, 4 আর 2 6, 6 আর 8 14, 15 16 17, 17 বসিয়ে দিলাম প্লাস 35 পি, ঠিক আছে। আমাদের সামেশন এফআই এক্সআই বেরিয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটায় দেখো একদম প্রথমে দেয়া আছে যদি নিচের পরিসংখ্যান বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় আমাদের দেয়া আছে। আচ্ছা, অতএব শর্তানুসারে আচ্ছা গড় বার করার ফর্মুলা কি, গড় বার করার ফর্মুলা আমি লিখে দিচ্ছি। সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই ইজ ইকুয়াল টু এক্স বার। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করার নিয়ম। বা এফআই এক্সআই এর ভ্যালু কত পেয়েছি এটা, তো 1700 প্লাস 35 পি বাই, আর এফআই বের করার ফর্মুলা কি, এফআই এর মান আমাদের কত দেওয়া আছে, সামেশন এফআই 80 প্লাস পি ইজ ইকুয়াল টু এক্স বার মানে গড়, আর গড়ের ভ্যালু দেওয়া আছে কত, যৌগিক গড় 24, তো আমি 24 বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করছি বা দিলাম। আচ্ছা, এইবার আমি কোনাকুনি কী করব, গুণ করব। আচ্ছা, এখানে কি আছে 1700 প্লাস 35 পি ইজ ইকুয়াল টু পাশে 24 ছিল, এই 80 প্লাস পিটা যেহেতু এ পাশে ভাগ আছে, ও পাশে গেলে 24-এর সাথে গুণ হবে, তো আমি গুণ করে দিচ্ছি 80 প্লাস পি, 1700 প্লাস 35 পি ইজ ইকুয়াল, এবার গুণ করি 8 দিয়ে 24 গুণ করি, 4 25 2, হাতে রইল 3, 8 2 16, 17 18 19, আর একটা 0 প্লাস 24 পি। ওকে, আচ্ছা এইবার আমি পি এর মান যেহেতু বের করবো, পিগুলোকে এক পাশে রাখার চেষ্টা করি। 35 পি, ওই 24টাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, 24 পি ইজ ইকুয়াল টু 1920 মাইনাস কত 1700, বা এটা বিয়োগ করলে কত হবে, 4 1 হলে 11, 11 পি ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হবে, 1700-র সাথে 200 যোগ করলে 1900, তাহলে এটা 220, 220, বা এখানে ডাইরেক্ট কাটা যায়, আমি আর একটা স্টেপ করে করছি, পি ইজ ইকুয়াল টু 220 বাই 11। আচ্ছা, ওপাশে গুণ ছিল, বেশি ভাগ, 11 দুগুণি কত 22, আয় হচ্ছে 0, তাহলে বা পি ইজ ইকুয়াল টু 20। আমাদের অঙ্কটাতে কী চেয়েছিল, পি এর মান বার করতে চেয়েছিল, তো পি এর মান বেরিয়ে গেল। তো এই অঙ্কটা খুব আসে, এবং রিসেন্টলি টেস্ট পরীক্ষায় দেখলাম বেশ কয়েকটা স্কুলে এই কোশ্চেনটা দিয়েছে, এরকম টাইপের, পি এর মান বার করো, এর মান বার করো, কে এর মান বের করো, এরকম টাইপের অঙ্ক দিয়েছে। তো আমার এক ছাত্র বলছিল যে স্যার এটা একটু করে দেবেন, তো করে দিলাম, খুব সোজা। আবার অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন খুব জাগে, তারা বলে থাকে আমাকে যে স্যার আমি কী করে বুঝবো যে কটা ছক কাটতে হবে, যেমন এই দেখুন, দেখো আমি কী করেছি, একটা ছক, দুটো ছক, 4টে ছক এঁকেছি। তো আমি বলবো একটুখানি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে নর্মালি তোমার কাছে একটা আইডিয়া চলে আসবে। প্রত্যক্ষ পদ্ধতি বললে দেখো, প্রত্যক্ষ পদ্ধতি আমার এফআই এক্সআই লাগবেই, তো আমার এখানে শ্রেণীসীমানা দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমি এক্সআইটা পাচ্ছিলাম না, ছাত্র সংখ্যা দেওয়া আছে, এফআই পেয়ে গেছে, অর্থাৎ দুটো পেয়ে গেলাম, মানে এফআইটা পেয়ে গেছি, এবার আমার লাগবে কি এক্সআই। এবার এক্সআই বের করতে হয় কী করে, শ্রেণীসীমানা থেকে এক্সআই বের করার ফর্মুলা হচ্ছে এই দুটো যোগ করে অর্ধেক করা, মানে শ্রেণী মধ্যক বার করো, তো শ্রেণী মধ্যকটা আমার এক্সআই, তাহলে আর একটা ছক হলো, হয়ে গেল 3টে ছক। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের এফআই এক্সআইটা লাগে, মানে গুণ করতে, তো এফআই এক্সআইটা লাগবে, তো হয়ে গেল 4টে ছক।
বারে বারে প্র্যাকটিস করলে মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে যায় যে আমার কটা ছক লাগবে। হ্যাঁ, তো প্রচুর প্র্যাকটিস করো। খুব সোজা অঙ্ক। পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স থেকে তোমার 8 নাম্বার থাকে। এছাড়াও কিছু শর্ট কোয়েশ্চেন থাকে 1-2 নাম্বারের। তো মোটামুটি ভালো নাম্বার থাকে এবং আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে পুরো ফুল মার্কস আনা যায়। হ্যাঁ, তো বারে বারে প্র্যাকটিস করো। তোমরা সবাই আশা করি ফুল মার্কস নিয়ে আসতে পারবে। ওকে, টাটা।